সকাল থেকেই হচ্ছে অবিরাম বৃষ্টি, আর প্রতীকের আজকে থেকেই মর্নিং শিফট। তো ও বেরিয়ে গেছে, ওকে চিড়ের পোলাও বানিয়ে দিয়েছি। দিতে দিতে আমি সারাক্ষণ ধরে প্রকৃতিটাকে অনেকক্ষণ উপভোগ করলাম। বেশ ভালো লাগে বর্ষা, কেন জানি না, জানি চারিদিক প্যাচ প্যাচ করে, কোথাও বেরোতে পারি না, কিছু না, কিন্তু তবু যেন ভালো লাগে। যাই হোক, ভালো লাগাটা ততক্ষণই ভালো লাগা যদি মুখের সামনে খেতে পাওয়া যায়। কিন্তু কি আর করা যাবে, এবার চুলফুল বেঁধে এবার রান্নায় বসে পড়ো, আমাদের দ্বারা আর আনন্দ উপভোগ করা হবে না। তো রান্না করতে চললাম। এই সময় মনে হয় কি বেশ মুখের সামনে পাবো খাবো, মানে এই বর্ষার দিনে, তাই না? তো যাই হোক, ওইসব কল্পনা ছেড়ে বাস্তবে ফিরে আসি। তো করবো হচ্ছে ডিমের ঝোল, কারণ আজকে ভেবেছিলাম মাছ আনতে যাবো, এরকম বৃষ্টির জন্য আমি নিজেও যেতে পারিনি। আর প্রতীকের মর্নিং শিফট হলো না, ও যেতেও পারে না বাজার। কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলি। যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমার চ্যানেলটা 1-2 করে করে আজ 1590টা সাবস্ক্রাইবার হয়েছে। সেটা তোমাদের ভালোবাসায়, তোমাদের জন্য। আমি কখনো ভাবিনি যে আমার চ্যানেলে 100টা সাবস্ক্রাইবার হবে কিনা। তো সেখানে আমার 1000 পেরিয়ে 1500 পেরিয়ে যাচ্ছে। তো আমি ভীষণ ভীষণ খুশি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে তোমরা এসো এবং আমার ব্লগ দেখো, এবং ভালো লাগলে জানিও, আমাকে কমেন্ট করো। আর এই যে আমার ডিমের ঝোল হয়ে গেছে। তো আজকে সকাল থেকেই ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ওয়াশিং মেশিনে কাচবো, সেই কারণে অতখানি আমার চাপ ছিল না যে আজকে বর্ষার দিনে ভেজাবো না বা কিছু। আসলে না ভেজালেও নয়, অনেক জামা কাপড় একসাথে আমি জমিয়েছি, কারণ কি বলবো, একটা দিনে 3-4টে নাইটিই লাগে। আর রান্নাঘরে রান্না বান্না করার পর ঘেমে গেলেই মনে হয় ওটা চেঞ্জ করে ফেলি। আর আঁশ রান্না করলে তো কোনো কথাই নেই। আর রান্নাঘর না একটুখানি অপরিষ্কার থাকলে আমার একদম ভাল লাগে না, মনে হয় কতক্ষণে আগে ক্লিন করব। তো হয়ে গেছে। তারপর আমি নিজের জন্য একটু গরম জল বসালাম। আর আজকে সকাল থেকে এতই ল্যাদ খাচ্ছিলাম যে বিছানাটাও ভালোভাবে গুছাইনি। তো যাই হোক, স্নান করে আমি চলে এসেছি। আজকে চুলটা খুব একটা ভেজাইনি। আর দেখো বারান্দাটা দিয়ে কি অবস্থা, খোলাই যাচ্ছে না, আজকে এত হাওয়া দিচ্ছে। তো যাই হোক, এবার সিঁদুর টিঁদুর পরে নিলাম, দিয়ে এবার পুজোয় বসবো। পুজোর সময় যদি একটু প্রদীপ না জ্বালা যায়, যেন মনে হয় পুজোটা ইনকমপ্লিট থেকে যায়, তাই না? আর সকাল সন্ধ্যা একটু প্রদীপ জ্বাললে বেশ ভালো লাগে। আর যাই হোক, তারপর প্রতীক চলে এসেছে, এখন বাজে 2:30। একটু পেঁয়াজিও করেছিলাম। আর আমরা না ঘরেই একটু বসতে বেশি ভালোবাসি, টেবিলে খেতে পছন্দ করি না, কারণ ঘরে টিভিটা দেখতে দেখতে দুজনে গল্প করতে করতে খাবো। আর এখানে আমার বোনের অনেক কথা জমে আছে, সে বলছে আর আমি শুনছি। খেয়েছি, খেয়ে নিয়ে পারমিট ফার্মিট দিয়ে একটু বসেছিলাম। আবার দিয়ে গেছি কটার সময়, 10:30 না 11টার সময় গেছি। হ্যাঁ, তো গল্প করতে করতে আমরা খেয়ে নিই। তোমাদের সকলে কি লাঞ্চ হয়ে গেছে? আর প্রতীক আসার সময় এনেছে মাংস। রাত্রিবেলা তার মাংসের ঝোল খেতে ইচ্ছা হয়েছে, বলছে যে এই এরকম বর্ষা হচ্ছে, তো রাত্রিবেলা মাংসের ঝোল আর ভাত করলে কেমন হয়। আমি কোথায় ভাবছি একটু বসে বসে খাবো, আজকে বেশ ভালো লাগছে না, বর্ষার দিন, ও মা সে আবার মাংস নিয়ে এসেছে। যাই হোক, রাত্রিবেলা এটা করবো, পরিষ্কার করে ধুয়ে রেখে দিচ্ছি। আর আজকের ভ্লগটা এইটুকুনি, সন্ধ্যেবেলা থেকে আবার অন্য ভ্লগ দেবো। টাটা।